রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া 2 বছরের যে শিশুটিকে কয়েক ঘন্টা আগে বিশেষ ক্যামেরায় দেখা যাচ্ছিল, এখন আর তাকে কোথাও দেখা যাচ্ছে না। দীর্ঘ 11 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে। মাটির তোলা হয়েছে, পাইপ নামানো হয়েছে, ক্যামেরাও নামানো হয়েছে, কিন্তু সেই ছোট্ট শিশুটার কোনো চিহ্ন এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মুহূর্তেই হারিয়ে গেল সাজিদ নামের এই 2 বছরের প্রাণটা। খেলার ছলে হঠাৎ করে পড়ে যাওয়া সেই সরু অন্ধকার মৃত্যু গর্তে, যেখানে আলো পেলেও এখন আর দেখা যায় না শিশুটির মুখ। উচ্চতা এত বেশি, নিচের পথ এত আঁকাবাঁকা যে কোথায় গেছে শিশুটি ঠিকভাবে বোঝাই যাচ্ছে না। আর এর বাতাস বাড়ি হয়ে উঠেছে। বাবা শুধু একটা কথাই বলছেন, একবার আমার ছেলেকে দেখতে দেন। কিন্তু সেই দেখা এখন আর কেউ নিশ্চিত করে বলতেই পারছে না কবে দেখা হবে। প্রতি মিনিটে বাড়ছে অন্ধকার, বাড়ছে উৎকণ্ঠা, আর বড় হচ্ছে একটাই প্রশ্ন, সাজিদ কি এখনো এই গর্তের ভিতরেই জীবিত আছে, নাকি এই নিস্তব্ধতা আরও এক ভয়াবহ খবর গিলে ফেলবে। কালো সে হাঁটছিল, ছুটছিল, দুটি ছোট্ট পায়ের টুকটুক শব্দে ভরে উঠেছিল গরময়। আজ সেই একই শিশু অন্ধকার এক গহ্বরের ভেতরে মৃত্যু পথযাত্রী হয়ে পড়ে আছে। যে হাতটা কালো মায়ের আঙ্গুল ধরেছিল, আজ সেই হাত কোথায় আছে কেউই জানে না। যে মুখে কাল হাসি ছিল, আজ সেই মুখ আলো পেলেও দেখা যায় না। এক রাতেই বদলে গেল সবকিছু। একটি পরিবার, একটি গ্রাম নিঃশব্দ কান্নায় কাঁপছে আজ। সাজিদ হারানোর পর আজ পুরো গ্রামের বাতাস যেন ভারী হয়ে আছে। কারো মুখে কথা নেই, শুধু দমবন্ধ নীরবতা। বাড়ির সামনে দাঁড়ালেই বোঝা যায় কান্নার শব্দ কেমন করে দেয়াল ভেদ করে বাইরে বেরিয়ে আসে।